কতটুক লোভ, কতটুক আকর্ষণ, এতটুক বললেই বুঝতে পারবেন সাহাবীদেরকে কেন ফলো করার কথা বলছে। কেন বললো আমিনু কামা আমানান নাস, এদের মতো ঈমান আনো। এক মহিলা সাহাবী গভীর রাত নজুলে রহমতের সময় নিজের ঘরের ভিতরে ঘুমিয়ে আছে, হঠাৎ করে শুনে আওয়াজ আসতেছে বেলালের কণ্ঠে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এই প্রতিদিন বেলাল আযান দেয় রে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু আজকে বেলাল আযান দেয় হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো। আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছে। কারা কারা যুদ্ধের ময়দানে যাবা, কাদের সন্তানকে শহীদের মা বানাইবা, কারা তাদের সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাবে। এইভাবে যখন বেলাল ডাকতেছিল, গভীর রজনীতে একটা ঘরের ভিতরে একটা বিধবা মহিলা 7 বছরের একটা বাচ্চাকে জড়ায়া ধইরা ঘুমায়া ছিল। বেলালের কথা শুনা মহিলার চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। মহিলা অজুরে কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে বালিশ ভিজায়া দেয়। 7 বছরের বাচ্চা মার কান্না শুনে ঘুম থেকে জাগ্রত হইয়া মাকে জিজ্ঞাসা করলো, মা গো, এই গভীর রজনীতে তোমার চোখ দিয়া পানি পড়তে, কিসের ব্যথায় কাঁদো গো মা, কিসের ব্যথায় তুমি কাঁদো? বাবার কথা কি স্মরণ হয়ে গেছে? মহিলা সন্তান রে বলে, বাবা রে, ওই দেখ বেলাল ডাকতেছে হাইয়া আলাল জিহাদ। বেলাল তো জিহাদের জন্য ডাকে। কত জিহাদে, কত যুদ্ধে তোমার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করছে। আমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে। আজকে বেলাল ডাকে নবীর সঙ্গে বহু সাহাবীরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে। মদিনার কত মা তার সন্তানদের যুদ্ধের ময়দানে পাঠাবে। সন্তানরা যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পরে কিয়ামতের কঠিন ময়দানে মদিনার কত মারা যুদ্ধের ময়দানে তার সন্তানকে পাঠানোর কারণে, সন্তান শাহাদাত বরণ করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে কত মা শহীদের মা হইয়া দাঁড়াবে। শহীদের মা হইয়া হাসরের মাঠে আল্লাহর দরবারে দাঁড়াবে। কিন্তু আমার কপালটা বড় খারাপ, আমার একটা উপযুক্ত সন্তান নাই রে, আমি যুদ্ধের ময়দানে পাঠাবো। হাসরের মাঠে আমি শহীদের মা হইয়া উঠতে পারলাম না, সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আমার যুবক ভাইরা কথা কি বুঝতেছেন? এই মহিলার জান্নাতের প্রতি তার কত আকর্ষণ, জান্নাতের প্রতি তার কত আকর্ষণ। 7 বছরের বাচ্চাটারে তারে বসায়া কান্দে আর কয়, কিয়ামতের কঠিন ময়দানে কত মহিলারা শহীদের মা হইয়া আল্লাহর দরবারে দাঁড়াবে। আমি একটা কপাল পুরা মহিলা, যে হাসরের মাঠে আমি শহীদের মা হইয়া দাঁড়াইতে পারবো না। 7 বছরের বাচ্চা মার চোখের পানি মুছে দেয়ার কয়, মা গো, কেন্দিল না, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। ও মা, কিসের এত কষ্ট আপনার? আমি আছি না, আমি আপনারে শহীদের মা বানায়া দিব। আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, আর আমি শহীদ হয়ে গেলে কিয়ামতের কঠিন ময়দানে আপনি শহীদের মা হইয়া দাঁড়াবেন, আপনার চোখের পানি মুছে। এই কথা শুনে মা চোখের পানি মুছে সন্তানকে জড়ায় ধরে, বাবা রে, ছোট মানুষ তোমারে কি যুদ্ধের ময়দানে নিবে? বলে, মা গো, আমারে লইয়া নবীর দরবারে চলে যান, আমি আমার নবীরে বুঝাইয়া যেভাবে হোক আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। 7 বছরের বাচ্চার ইমানের পাওয়ার, 7
বছরের বাচ্চার ইমানের পাওয়া। ডাক দিয়ে বলে, মাগো শুধুমাত্র কেবলমাত্র আমারে নবীর দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছায় দাও। মা সন্তানকে লইয়া সকাল বেলা যুদ্ধের ময়দানে যারা অংশগ্রহণ করবে সেই লাইনে দাঁড়ায় গেছে। সব সাহাবীরা যার যার মতো দাঁড়াইছে যুদ্ধে অংশগ্রহণ করবে। হঠাৎ করে সাহাবীরা তাকায়া দেখে একজন মহিলা তার সন্তানটারে লইয়া পুরুষের লাইনে দাঁড়ায় আছে। সাহাবায়ে কেরাম বলল, মাগো এটা মহিলাদের লাইন নয়, যুদ্ধের ময়দানে কোনো মহিলা অংশগ্রহণ করে না, মহিলাদেরকে যুদ্ধের ময়দানে এলাও করা হয় না। কেন দাঁড়াইলেন, কেন আসলেন? মহিলা কয়, আমি যুদ্ধের ময়দানে যাব না, এই দেখো না আমার কোলের মধ্যে আমার একটা সন্তান আছে, আমার এই সন্তানটাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তার নাম আমি তালিকার মধ্যে উঠাবো, এই লক্ষ্যেই তো আমি আসছি। আমার যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরাম বললেন, আপনার সন্তানের বয়স মাত্র 7 বছর, বালেগ হয় না, একটা নাবালক বাচ্চারে কিভাবে গো আমরা যুদ্ধের ময়দানে নিব? এই বাচ্চা তো তরবারির চেহারা ছোট, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও না, কোনোভাবেই এটা সম্ভব না। আপনি লাইন ছেড়ে দেন। মহিলা মানে না, বারবার রিকোয়েস্ট করলো, মহিলা মানতে রাজি না। চেঁচামেচির কারণে আওয়াজ নবীর কান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে কি ঘটনা ঘটে গেল? বলে, হুজুর এই মহিলাটারে কত বুঝাইলাম আর কতভাবে তারে বাধা দিলাম, মানে না, বুঝে না। এটারে যতই বুঝাই মহিলা তার বাচ্চারে সামনে রাখে। আবার নবীজি 7 বছরের বাচ্চা লইয়া মহিলা আসছে, তার বাচ্চারা নাকি যুদ্ধের ময়দানে ঢুকাবে। আল্লাহর নবী বললেন, মাগো এত ছোট বাচ্চা কি যুদ্ধের ময়দানে ঢুকানো সম্ভব? মাগো আপনার বাচ্চা বড় হইলে পড়ে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে আসেন। এই বাচ্চা তো বালেগ হয় নাই, তরবারির চেয়েও তার হাইট অনেক নিচে। এই কথা যখন বলতেছিল, ওই ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলে, নবী গো আমারে কি একটা কথা বলতে দিবেন? আল্লাহর নবী আশ্চর্য হয়ে, ছোট বাচ্চা বলে, হুজুর আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায় তখন আমি তাকায়া তাকায়া দেখি চুলার ভিতরে কিন্তু প্রথমেই বড় বড় লাকড়ি গুলা দেয় না, ছোট 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 লাকড়ি গুলা দিয়া চুলার আগুনটারে ধরায়া দেয়। যখন চুলার ভিতরে আগুন ধরে যায় তখন বড় বড় লাকড়ি গুলা ঢুকায়া দেয়। চিন্তা করেন, 7 বছরের বাচ্চা। আল্লাহর নবীকে সে বুঝাইতে চায়, হুজুর যুদ্ধের ময়দানে আমার মতো ছোট বাচ্চাগুলারে আগে আপনি যুদ্ধের ময়দানে ছেড়ে দেন, আমরা শহীদ হইয়া যুদ্ধের ময়দানে আগুনটা ধরায়া দিব, তারপরে বড় 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 সাহাবীরা যুদ্ধ শুরু করবে। আল্লাহর নবী তার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহর নবী বলেন, এত ছোট বাচ্চা তার ইমানের পাওয়া, ইমানের পাওয়ার, ইমানের পাওয়া। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ এমনি এমনি বলে নাই আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মতো ঈমান আনো। কেন বললো? কারণ নবীর সাহাবীরা ঈমানের পরীক্ষায় তারা সবসময় ফার্স্ট ডিভিশনে বাস করছে। এই ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নবীর সামনে বিভিন্ন যুক্তি পেশ করল। আল্লাহর নবী তার দিকে তাকায় আছে। এবার নবী বলেন, মাগো আপনার সন্তান এখনো বহুত ছোট রয়ে গেছে, এই সন্তান দিয়া যুদ্ধের ময়দানে আমার কোনো কাজে আসবে না। ছেলেটা বড় হোক, পরবর্তীতে আপনি যুদ্ধের ময়দানে পাঠায় আনি। এবার এই মহিলা ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর আমার সন্তান যে একেবারে কাছে লাগবে না বিষয়টা এমন না। এখন নবীজি যুদ্ধের ময়দানে আমার ছেলেটা একটা কাজে লাগবে। যদি আমার সন্তান তরবারির চেয়ে আর অনেক ছোট, কিন্তু একটা কাজে আমার সন্তানটা লেগে যাবে। এখন নবীজি আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন
আপনাকে লক্ষ্য করিয়া বেঈমানের বাচ্চাগুলি একের পর এক তীর মারতে থাকবে। আপনাকে লক্ষ্য করে মানুষ আপনার তীর মারবে, আঘাত করবে। নবীজি তীরগুলা সরানোর জন্য, তীরগুলা আটকানোর জন্য মাঝে মধ্যে ডালের প্রয়োজন হয়। ডাল দিয়া তীর আটকাইতে হয়, ডাল দিয়া তরবারির আঘাত আটকাইতে হয়। আমার এই 7 বছরের বাচ্চাটারে যুদ্ধের ময়দানে আপনি ডান স্বরূপ ব্যবহার করবেন। ডান দিকে তীর আসলে আমার সন্তানটারে এইভাবে ধরে রাখবেন, ডান দিকে তীর আটকাবেন। বাম দিকে তীর মারলে আমার সন্তান দিয়ে আপনি আটকাবেন। চতুর্দিক দিয়ে আপনাকে তীর মারবে, আমার সন্তানের শরীর দিয়ে আপনি তীর আটকাবেন। আমার সন্তানের শরীরটা জাজরা হয়ে যাবে, মনে কষ্ট নাই, কিন্তু আপনি নবীর শরীরে যদি একটা তীর পড়ে আমরা বরদাস্ত করতে পারবো না। চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইয়েরা, ইমানের পাওয়ার, ইমান কারে কয়, ইমান কারে কয়, ইমান কারে কয়, ইমানের এত পাওয়ার। ওই সাহাবীরে আমার নবী বললেন, ছোট সাহাবী এখনো বালেগ হয় নাই, কিন্তু মহিলা যে যুক্তি পেশ করলো, আমার সন্তানটারে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন, এই ডাল হিসাবে ব্যবহার করবেন। আমার শরীর, আমার সন্তানের শরীরটা চাচরা হয়ে যাক, অসুবিধা নাই, কষ্ট লাগবে না, কিন্তু নবীর শরীরে আঘাত লাগতে দিব না। এই ভালোবাসা, নবীর প্রতি প্রেম দেখে নবী অজুরে কাঁদতে লাগলেন আর বললেন, মালিক এত ছোট বাচ্চার ইমানের পাওয়া, আমি নবীর প্রতি তার এত ভালোবাসা। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। কেন ওই মানুষ বলতে কারা বুঝাইছে? শুধু সাহাবায়ে কেরামদেরকে বোঝায় নাই। আমিনু কামা আমানান নাস, আব্দুল্লাহ বিন তামির হতে পারেন, আমিনু কামা আমানান নাস ফেরাউনের বউ আসিয়া হতে পারে, আমিনু কামা আমানান নাস এটা কিন্তু ফেরাউনের দাসী হতে পারে, আমিনু কামা আমানান নাস এটা নবীর সাহাবায়ে কেরাম হতে পারে। কারণ তারা ঈমানের জন্য জীবন দিছে, ঈমানের জন্য তারা জীবন দিছে, কিন্তু বেঈমানের কাছে মাথা নত করে নাই, বেঈমানের কাছে মাথা নত করে নাই। এই জন্য আল্লাহ দুনিয়ায় থাকতে ঘোষণা দিল, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। একে একে বহু সাহাবীদেরকে আমার আল্লাহ দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিছে। আমার দিনারপুরের ভাইয়েরা, দিলের কান লাগায় শুনেন, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। কাউরে মালিক বানায় নাই, কাউরে আগুনে পোড়ানোর জন্য বানায় নাই। মালিক তো জান্নাত দিতে চায়, কিন্তু বান্দারে দুইটা শর্ত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার হলো তোর ঈমান, দুই নাম্বার হলো তোর নেক আমল। ঈমান আর নেক আমল লইয়া যদি কবরের ভিতরে ঢুকতে পারি, আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। আমার যুবক ভাইরা, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, কসম, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আর কোন জান্নাতীরা জান্নাত থেকে বাহির হইতে চাইবে না। আল্লাহ কয় জান্নাত দিব রে, কিন্তু দুই গুণে গুণান্বিত হইয়া কবরে আয়। জান্নাত পরিমাণ ঈমান লইয়াও যদি কবরে যাইতে পারি, যারা পরিমাণ ঈমান লইয়াও যদি কবরে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন দুইরা জান্নাতে ঢুকায়া দিবে। আর যদি গুনাহ যারা পরিমাণ ঈমানটা লইয়াও কবরে না যাইতে পারি, কসম খোদা জান্নাতের ঘ্রাণ আমরা পাবো না। দিনারপুরের ভাইয়েরা, আমার শেষ কথা হলো, আল্লাহ যে দুইটা শর্ত দিছে, এই দুইটা শর্ত মানতে রাজি আছি আমরা। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। ঈমান আর নেক আমল
দুইটা লইয়া কবরে যাইতে হবে। শর্ত হলো দাবির নাম ঈমান নয়, কাজের নাম ঈমান। ঠিক কিনা বলে? কারা কারা সেই ঈমান লইয়া কবরে যাইতে রাজি? হাত তুলা দেখায়া দিই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? নেইরা নারে তাকবীর। কুয়াকাটা হুজুরের আগমন, খুশি না বেদা? অলরেডি চলে আসে। এখন আপনারা ওনার জবান থেকে মূল্যবান বক্তব্য শুনবেন। আমারও তেমনি 12টা বাজারেছে, তুলছে দেরি হইয়া। আমিও যে টাইম দিয়েছি টাইমের 5 মিনিট আরো দেরি করছি। যতটুকু আপনাদের সামনে কথা বললাম, এই কথাগুলোর উপরে বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিবালে বানিয়েছে না, মানুষকে জান্নাত দেওয়ার জন্যই আল্লাহ বানাইছি। কিন্তু এখন আমরা পাই না কেন, পাবো না কেন? কেন হইলো? আমাদের কারণে। কেন শব্দটা আসছে? আমাদের কারণে। এক্সাম্পল দিলে বুঝতে আপনাদের সুবিধা হবে। মনে করেন দিনারপুরে প্রত্যেকটা নাগরিকের জন্য একটা কইরা গুলশানে বাড়ি দেওয়া হবে। মনে করেন, এটা আবার বাস্তব মনে করেন না, আর একটু কথা বলাই না, মনে করে নিতে নাই, আবার দিকেন কালকে নিয়ে যান। মনে করেন ধৈরা নেন, ডক্টর ইউনূস ঘোষণা দিচ্ছে যে আমি দিনারপুরের মানুষদেরকে গুলশানে একটা করে বাড়ি দেব। আমি দিনারপুরের প্রত্যেকটা নাগরিককে সরকারি চাকরি দিব, একটা করে বাড়ি দিব। বুঝছেন কথা? আপনারা আগামী এত তারিখের ভিত্তিতে যোগাযোগ করেন, বলুন তো দেখি। ওই 8 তারিখের ভিতরে যদি আপনি যোগাযোগ করেন, দিনারপুরের মানুষটার এলাকার পাওয়া যাবে দিন, দেখবেন এলাকার কেউ নেই, ওই গেছে সব টাকা গেছে। কারণ একদিকে হলো সরকারি চাকরি, আর একদিকে হলো ফ্ল্যাট। দেখবেন একটা মানুষও পারি টাকা গেছে, লাইনে দাঁড়াচ্ছে। দাঁড়ানোর পরে আপনাদের নাম ঠিকানা সব কাগজে কলমে লেখা হইয়া জমা দিব না, কতজন আইছে, কতজন ঢুকছে, তো কাগজপত্র সব জমা হচ্ছে। এখন আপনার গ্রাম দিগাইতেছে, বাড়ি দিগাইতেছে, আপনার শিক্ষাগত যোগ্যতার দিগাইতেছে, সব দিগানোর পরে আপনি বলতেছেন যে আমার বাড়ি দিনারপুর, দিগালে শিক্ষাগত যোগ্যতা আপনি লেখাপড়া করছি না, চালাগাড়ি চালাই, এই ডক্টর যদি ঘোষণা দিচ্ছে আমি চলে আসছি। এই লোকটাকে কি সরকারি চাকরি এবং ফ্ল্যাট দেওয়া যায়? আমার কথার আগে আমি এক্সাম্পল না বুঝলে আলোচনা বুঝতে না। এই লোকটাকে কি চাকরি এবং ফ্ল্যাট দেওয়া যায়? না দিলে আপনার প্রশ্ন ডক্টর বলছে না যে প্রত্যেকটা দিনারপুরের নাগরিককে একটা করে চাকরি, একটা করে বাড়ি। এটা তো ইউনূসে বলছে। বলার পরে এখন দিবে না কেন? দিবে না কেন? বলে প্রত্যেকটা নাগরিককে উনি চাকরি দিবে, বলতে বাড়িও দিবে, এটা কথা কি? কিন্তু নাগরিক তো যোগ্যতা সম্পন্ন হতে হবে, কথা বলেন না? গ্রামের যদি সবাই যোগ্যতা সম্পন্ন হয়, সবাই কি দিবে? এখন আপনি স্কুলের বারান্দার দিয়েছেন না, মাদ্রাসার বারান্দার দিয়েছেন না, আপনার সরকারি চাকরিটা কেমনে দিব? কথা বলেন না? দিব সরকারি চাকরি পাইলেন না, আপনার বাড়ি দিত। আপনার তো শিক্ষাগত যোগ্যতা নাই, বলছে দিনারপুরের মানুষ কি চাকরি দিব। এই জন্য আপনি যে লেখাপড়া স্যার এটা হায়া করবেন, এটা তো জানা না। কারণ আমরা তো বুঝ যাওয়া দরকার ছিল যে আমরা চাকরি দিতে গেলে অবশ্যই আমার যোগ্যতা লাগবে, আমার যোগ্যতা স্যার এই লাইনে হারে গেছে। কিন্তু আপনার নামে একটা করে বাড়ি, একটা করে চাকরি দেওয়ার কথা, কিন্তু এখানে আপনার যোগ্যতা লাগবে। বিনা যোগ্যতায় তো আপনাকে সরকারি চাকরি দিবে, কথা বলেন না? আল্লাহ বলছে প্রত্যেকটা মানুষকে আমি একটা করে জান্নাত লিখে রাখছি, জান্নাত। কিন্তু এই মানুষটা জান্নাত পাইতে গেলে তার যে যোগ্যতা দরকার, সেটা হলো ঈমান এবং নেক আমল। বলুন, ঈমান, নেক আমল। সবার জন্য জান্নাত আছে, কিন্তু দুনিয়া নামক জায়গায় পাঠাইছে ঈমান এবং নেক আমল। এই দুইটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে, এবং এই দুই জিনিসগুলোই আপনি কবরে দেখবেন। কবরে যাওয়ার পরে আপনাকে দেখবে যে আপনার ভিতরে ঈমান এবং নেক আমল আছে কি। যদি থাকে, ওই যে আপনার নামে যে জান্নাত ছিল এটা আপনাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু আপনার নাই ঈমান, নাই আমল, আপনি যদি হাসরের মাঠে গিয়ে এখন আল্লাহ না বলছে আপনার নামে জান্নাত থাকবে,
লাগছে, কিন্তু ইমানও তোর নাই, নেক আমলও নাই, এই জন্য তো অসম্ভব। আপনারা আমার কথা বুঝুন, আমার কথা যদি আপনারা বুঝেন তাহলে একটু হা না খুলে আমার জন্য সুবিধা হয়। কথা বুঝতেছেন? প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জান্নাত রাখছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ঘটনা রইল, জান্নাত পাওয়ার জন্য যতগুলা কোয়ালিটি দরকার একটাও যদি আমার ভিতরে না থাকে, আমি কি বাড়ি এই জান্নাত পাওয়া সম্ভব? আপনাকে গুলশানে বাড়ি দেওয়া হবে, আপনার কাগজপত্র, আপনার শিক্ষাগত যোগ্যতা সব কিছু জমা দিতে। আমরা যদি দিনার ঘুরতে ফোন করে ফোন বলে আমি ঢাকা আসতে পারবো না ভাই, আমার সময় নেই, আপনি আমার নামে যে বিল্ডিংটা আছে এটার চাবিটা আমার অমুকের কাছে পাঠাই দিয়ে দিব, আপনাদের আপনার দৌড়াদৌড়ি করতে হইব, চেষ্টা করতে হইব, কষ্ট করতে হইব, এরপরে না বাড়ি পাইতে। তো দুনিয়া নামক জায়গায় পাঠাইছে আপনার চিরস্থায়ী জান্নাতটা পাওয়ার জন্য। আমাদের দুনিয়াতে কিছু কাজ আছে, এই কাজগুলো আমাদের করতে হবে। কারণ আমরা দুনিয়াতে আসছি, খাওয়া দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, ঘাম পু ঘাম, দিনের ঘাম রাত্রের ঘাম দিয়ে আমরা বিএনপি ঘুরে পেয়েছি। আপনারা কি খাবার লেগে পাঠাইছেন? আমরা চান্দা করতে পাঠাইছে আপনারা, কথা বলি না, মানুষের উপর জুলুম করলে পাঠাইছে, মানুষকে গুম খুন হত্যা করলে পাঠাইছে। আপনি তো কাম করে গেছেন পরকালে, এখন কি আপনি জান্নাত পাবেন? এটাই হলো মূল বিষয়। আবু জাহেলের নামে জান্নাত ছিল, কিন্তু পায় না, কেন? সন্ত্রাসী করছে, আগাম প্রকাম করছে, ইমান নাই আমল নাই। ফেরাউন ইমান নাই আমল নাই, জুলুম নির্যাতন করছে, হবে না। কথা ক্লিয়ার? প্রত্যেকটা মানুষের নামে জান্নাত আছে, কিন্তু এই জান্নাতটা দুনিয়া তাই সেটা দলিল করতে হবে। এই জন্য কিছু সময় দুনিয়াতে দেওয়া হচ্ছে, 60 বছর 70 বছর। এই সময়টুকুই দিচ্ছে আমাদেরকে চিরস্থায়ী জান্নাতটা আমাদের নামে লিখে নেওয়ার জন্য। দিতে পারলাম না, আমরা সময় অন্যদিকে বের করব। আল্লাহ বলে প্রথম শর্ত হলো তোমাদের ইমান থাকতে হবে, এরপরে নেক আমল। ইমান অ্যাকাউন্ট, বলুন ইমান কি? অ্যাকাউন্ট। নেক আমল অ্যাকাউন্ট যদি থাকে টাকা জমা হবে, অ্যাকাউন্ট না থাকলে টাকা জমা হইব নি? ইমান যদি থাকে নামাজ ঢুকবে, রোজা ঢুকবে, ওয়াজ মাহফিল শুনতে আসছেন, সব নেক আমল ঢুকবে। ইমান নাই, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, লাভ হইব নি? ঢুকার জায়গা নাই, অ্যাকাউন্ট নেই। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ নিজেকে ইমানদার দাবি করে। এই যে এখানে যারা বসছেন সবার দাবি হইল আপনারা ইমানদার, ঠিক না বেটি? সবার দাবি ইমানদার। আপনি যদি দিনারপুরের সবচেয়ে বড় একটা বেনামাজিরে তাফাদা ধরেন, যে ঈদের নামাজটা পড়ে না, আসেনি রকম হেরে জিগায়েন আপনি, বলে তুই তো ঈদের নামাজও পড়ো না, তোর মতো বেনামাজি তো আমরা দিনারপুরে নাই। আচ্ছা কত তোর ইমান আসেনি? হ্যাঁ দেখবেন বুক তাফা দিয়া হইব আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান আছে, ঠিক না বেঠি? লারা দিয়া হইব স্বাভাবিক ভাবে, তার জজ বলতে নামাজ না বলে যে ইমান আছে। গাঞ্জা খাইয়া মুসলাল বলিছে, হেরে দিগায় এখন গাঞ্জা খাইলে কি দিচ্ছে, ইমান তো আমার টিকি আছে, ঠিক না বেটি? সুদ ঘুষ খায়, কিন্তু ইমানের ক্ষেত্রে হয় আমার ইমান টিকি আছে। তাহলে হেও তো দাবি করছে ইমানদার, কথা বল না? সুদ করে দাবি করছে ইমানদার, ঘুষ করে দাবি করছে ইমানদার, বেনামাজিও দাবি করছে ইমানদার, অনামনে টুপিওয়ালা আমি টুপিওয়ালাও দাবি করছি ইমানদার। তো দাবি তো সবার সমান, ঠিক না বেটি? দাবি দিয়া কি আমরা জান্নাত পাইবেন? এই যে আমরা দাবি করতেছি আমরা ইমানদার, এই ইমান দিয়া কি জান্নাত পাওয়া যাবে? আল্লাহ কি কইছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ঈমান এবং নেক আমল লইয়া আসো, আমি আল্লাহ ওয়াদা দিছি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। দেখেন আল্লাহ দেওয়ার সময় সাধারণ জান্নাতের কথা বলে নাই। আল্লাহ জান্নাত দিবে সাধারণ জান্নাতের কথা বলে নাই। আল্লাহ বলছে তোমাদেরকে আমি জান্নাত দিব, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা আমি তোমাদেরকে দিব, কিন্তু বান্দা তুই আমার কাছে দুই জিনিস নিয়ে আসতে হবে, ঈমান, কথা বলা। কিন্তু দাবি যে করি আমরা ইমানদার, এই দাবি লইয়া না, এই ঈমান লইয়া না। আমরা ঈমান যে দুর্বলের দুর্বল, আমরা ঈমান বিক্রি করি সকাল বিকাল, সকাল বিকাল ঈমান বিক্রি করি। কোন সময় রং সার কাছে বিক্রি হই, কোন সময় 500 টাকার কাছে বিক্রি হই। গরু ছাগল যেভাবে বেচা কিনা হয়, বুটের আগে এইভাবে মানুষের বেচা কিনা করে।
ইমান আছে না গেছে? দাবির বেলাতে খুব শক্তিশালী, আমি ইমানদার। আল্লাহ বলে এই ইমান নিয়ে চলবে না। ইমান কিভাবে? আল্লাহ কোরআনে বলছে আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ তোমরা ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। ঈমানের পরীক্ষায় যারা ফার্স্ট ডিভিশনে পাস করছে, তোমরা তাদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস দান করে দিব। সুবহান। আমার যুবক ভাইরা দিলের কেন লাগায় কথাগুলি শ্রবণ করবেন। আমার মালিক আমাদেরকে ওয়াদা দিছে, ওয়াদা দিছে নরমাল কোন জান্নাত দিবে না। জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি যে জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দান করবে, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু বান্দারে দুইটা শর্ত দিয়া দিছে। এক নাম্বার হলো ঈমান, আর একটা হলো নেকামল। দুই শর্ত বান্দা তোরে দিলাম, তুই শুধু দুইটা শর্ত মাইনা কবরে আমি আল্লাহ ওয়াদা দিছি জান্নাত দিব। বলুন আল্লাহর ওয়াদা কি লরে সরে? কথা বল। মালিকের ওয়াদা তো লরে না। কিন্তু বান্দা আমি আর তুমি যদি সঠিক জায়গায় তাইকা দুই গুণে গুণান্বিত হইয়া কবরে যাইতে পারি, মালিক বলছে আমাদেরকে জান্নাত দিব। তবে আমাদের যেই দাবি, আমরা ইমানদার, দাবি নিয়ে ইমানদার দাবি করলে চলবে না। সুদখোরেরও দাবি ইমানদার, ঘুষখোরেরও দাবি ইমানদার, জিনাখোরের দাবি ইমানদার, বেপরদাওয়ালার দাবি ইমানদার, চাঁদাবাজের দাবি হলো ইমানদার। এই দাবি দিয়া তো জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ ভাই আমিনু কামা আমানান নাস, ঈমান ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষায় যারা ফার্স্ট ডিভিশনে পাস করছে তাদের মতো ঈমান আনো। নরমাল ঈমান লইয়া আমার কাছে এসো না। বান্দারে আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরাম যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, জীবন দিছে, জীবন দিছে, জীবন দিছে, কিন্তু ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ। জীবন দিল কিন্তু ঈমান দেয় নাই। অসংখ্য সাহাবীরা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কেন পাইল? কারণ তারা ঈমানের পরীক্ষা দিছে। নিজেরে তুমি ঈমানদার দাবি করবা, আর পরীক্ষা হবে না, এটা তো হতে পারে না। পরীক্ষা তোমার আসবে, আমার আসবে। এই পরীক্ষা যারা পাস করবে, আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুই গুণে গুণান্বিত হইয়া যারা কবরে আসবা জান্নাত দিব। তবে প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির উপরে আমি আল্লাহ ঈমানের পরীক্ষা নিব। পরীক্ষা জানা নাই? আপনারা কি বুঝতে চান কথা? বসেন, এখানে আদান হইব আমার পরে, এখানে আদান হইব না একটু সমস্যা। আমার যুবক ভাইরা, তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেলাম, যদি আমরা দাবি করি ঈমানদার, তাহলে আমি নারী হই আর পুরুষ হই, ঈমানের পরীক্ষা আসবে। আর সেই পরীক্ষায় তোমাকে আমাকে পাস করতে হবে। যদি পাস করি, আমার মালিকের ওয়াদাটি, মালিক জান্নাত দিবে। এখন ঈমান আনতে হবে তাদের মতো যারা অতীতে পরীক্ষা দিয়া পাস কইরা রেজাল্ট পাইছে 100 থেকে 100। আমরা তাদেরকে ফলো করব, তারাই আমাদের আইডল, তারাই আমাদের আইকন। আমরা তাদেরকে ফলো করব। সাহাবায়ে কেরাম ঈমান দেয় নাই, জীবন দিছে, জীবন দিছে। আর আমাদের ভিতরে ওই জান্নাতটা পাওয়ার জন্য আকর্ষণ থাকতে হবে। কথা হয় না? কোন জিনিসের প্রতি যদি আকর্ষণ না থাকে, এটাকে হাসিল করা সম্ভব? ওই কথা বল না দি, গাছে একটা আম পাকছে, ওই আম দেখার পরে আপনার 1 মিনিটের ভিতরে উপরে লুভ আসে, ঠিক নেই? এরপর আপনি কতক্ষণ তাকায়া চিন্তা করেন যে এটা কিভাবে
এই আমরা পারা যায়। এখানে দাঁড়াই আপনি প্ল্যান করেন, এটার প্রতি আপনার লুপ ঢুকে গেছে, লুপ ঢুকার কারণে আপনার মাথায় প্ল্যান আসছে। এই প্ল্যান কাজে লাগায় গাছে উঠলেন, একটা আম পারলেন, পারার পরে এটা ছিললেন, তারপরে খাইলেন, তৃপ্তি পাইছেন, ঠিক না? তো প্রথমে যদি গাছের আমের প্রতি লুপ না যেত, এই আম কি গাছের থেকে আপনার হাতে আইতো? কথা দিবেন না? ঠিক তেমনি ভাবে জান্নাতের প্রতি আমাদের লুপ থাকতে হবে, আকর্ষণ থাকতে হবে। যখন জান্নাতের প্রতি লুপ ঢুকে যাবে তখন আমার কাজ শুরু হবে, জান্নাতে যাওয়ার জন্য কাজ শুরু হয়ে যাবে। কিন্তু লুপ নাই, আকর্ষণ নাই, সেটা আপনি আগাম প্রোগ্রামের বিএইচডি করবেন। জান্নাতের প্রতি যাদের লুপ নাই, আকর্ষণ নাই, এরাই আগাম প্রোগ্রামের পিএইচডি করে, এরাই খুন খারাপি করে, এরাই মানুষের উপরে জুলুম করে, এরাই অন্যায় ভাবে অনেকের সম্পদ আত্মসাৎ করে, ঠিক না বে ঠিক? তো আপনার জান্নাতের মধ্যে লুপ থাকতে হবে। আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম জান্নাতের প্রতি তাদের লোভ ছিল, লোভ ছিল। জান্নাত পাওয়ার জন্য তারা পাগল ছিল। সুবহানাল্লাহ। দেখেন একজন মহিলা নবীর সাহাবী